শান্ত সবুজে ঘেরা এক অরণ্যের প্রান্তে দাঁড়িয়েছিল একটি বিশাল বটগাছ। গাছের ডালে বাস করত দুটি পাখি, নয়না আর দীপু। নয়না ছিল মেয়ে পাখি, স্নিগ্ধ মায়াময় চোখে ভরা ভালোবাসা, আর দীপু ছিল চঞ্চল, পরিশ্রমী ও সাহসী। তারা দুজন ছিল যেন একে অপরের পরিপূর্ণতা। প্রতিদিন সকালবেলা সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে তারা দুজনে ডানা মেলে উড়ে যেত, একসাথে খাবার খুঁজত, একসাথে গান গাইত। তাদের কিচিরমিচির শুনে বন যেন নতুন করে জেগে উঠত। বনবাসীরা বলতো, এই দুটি পাখি একে অপরের জন্যই জন্মেছে। ধীরে ধীরে সময় এগোতে লাগল। নয়না আর দীপু একটি ছোট্ট বাসা গড়ে তুলল। বাসার ভেতর ছোট ছোট ডাল, তুলো, শুকনো পাতা সাজিয়ে তারা নিজেদের সংসারকে স্বপ্নের মতো করে তুলল। একদিন নয়নার পাখির ডিম হলো। দীপু খুশিতে পাগল হয়ে গেল। প্রতিদিন সে দূর দূরান্ত থেকে খাবার এনে নয়নাকে খাওয়াতো। তাদের চোখে ছিল ভবিষ্যতের রঙিন স্বপ্ন, সন্তানের হাসি, উড়ে বেড়ানোর আনন্দ, নতুন জীবনের শুরু। কিন্তু সুখের দিন বেশি দিন স্থায়ী হলো না। একদিন বনের ধারে কিছু মানুষ এলো। তারা গাছ কেটে জমি বানাচ্ছিল। নয়না আর দীপু ভয়ে ভয়ে দেখল তাদের আশেপাশের গাছগুলো একে একে কেটে ফেলা হচ্ছে। বনের প্রাণীরা দিশেহারা। নয়না আতঙ্কিত হয়ে বলল, দীপু, আমাদের বাসা কি নিরাপদ থাকবে যদি কেউ আমাদের গাছও কেটে ফেলে? দীপু সাহস দিয়ে বলল, ভয় পেও না নয়না, আমি আছি তো। আমাদের বাসা আমি কোনোদিন ভাঙতে দেব না। কিন্তু ভাগ্য তাদের প্রতি দয়ালু হলো না। এক বিকেলে কিছু কাঠুরে এসে বটগাছটি কাটতে শুরু করল। নয়না তখন ডিমে তা দিচ্ছিল। দীপু প্রাণপণে চেষ্টা করল কাঠুরেদের তাড়াতে। বারবার উড়ে এসে তাদের গায়ে ঠোকর মারল, ডানা ঝাপটাল। কিন্তু মানুষের শক্তির কাছে সে অসহায়। গাছ ধসে পড়ল। নয়না চিৎকার করে উঠল, আমাদের ঘর, আমাদের সন্তান! বাসা ভেঙে মাটিতে পড়ে গেল। ভেতরে ডিমগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ হলো। নয়নার বুক ফেটে কান্না এলো। দীপু আকাশে উঠতে উঠতে হাহাকার করল। তাদের সমস্ত স্বপ্ন মুহূর্তেই ধ্বংস হয়ে গেল। তারপর থেকে নয়না চুপচাপ হয়ে গেল। সে খাওয়া দাওয়া কমিয়ে দিল। দিনের পর দিন শুধু ডালে বসে দূরে তাকিয়ে থাকত। দীপু যতই তাকে সান্ত্বনা দিতে চাইত, নয়না বলতো, সব শেষ হয়ে গেছে দীপু, আমি আর বাঁচতে চাই না। দীপুর বুক কেঁপে উঠত, কিন্তু সে নিজেকে ভেঙে ফেলতে দিত না। সে জানত যদি সেও হাল ছেড়ে দেয় তাহলে নয়না একেবারেই ভেঙে পড়বে। তাই সে প্রতিদিন নয়নার পাশে দাঁড়াতো, ভালোবাসা দিত, খাবার খুঁজে আনত। একদিন প্রচণ্ড ঝড় এলো। আকাশে বিদ্যুৎ চমকালো। বৃষ্টির ঝাপটা পুরো বনের ওপর পড়তে লাগলো। নয়না ভয়ে কাঁপতে লাগলো। দীপু নিজের ডানা মেলে নয়নাকে ঢেকে রাখল। ঝড়ের রাতে দীপু ভিজে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ল। কয়েকদিনের মধ্যেই দীপুর শরীর দুর্বল হয়ে গেল। তবুও সে নয়নাকে কিছু বোঝাতে দিল না। নিজের কষ্ট লুকিয়ে রেখে প্রতিদিন নয়নার জন্য খাবার জোগাড় করত। এক রাতে দীপু নয়নার দিকে তাকিয়ে বলল, নয়না, আমাদের স্বপ্ন শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু জীবন শেষ হয়নি। আমরা আবার নতুন করে ঘর বানাতে পারি, নতুন করে বাঁচতে পারি। নয়না কাঁদতে কাঁদতে বলল, কিন্তু আমি তোমাকে হারাতে চাই না দীপু, তুমি তো দিন দিন দুর্বল হয়ে যাচ্ছ। দীপু মৃদু হেসে বলল, আমার ডানা হয়তো ভেঙে গেছে, শরীর দুর্বল হয়েছে, কিন্তু তোমার প্রতি ভালোবাসা অটুট। তুমি যদি আবার ডানা মেলে উঠতে পারো, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। পরদিন ভোরে সূর্য ওঠার আগে দীপু চুপচাপ ডাল থেকে নেমে গেল। দুর্বল শরীর নিয়ে সে খাবার খুঁজতে গেল নয়নার জন্য। কিন্তু সেই দিন আর ফিরে এলো না। মানুষের ফেলা জালের ফাঁদে আটকে সে মারা গেল। নয়না যখন দীপুকে খুঁজতে বেরোলো, তখন অনেক দেরি হয়ে গেছে। দীপুর নিথর দেহটা জালে ঝুলছিল। নয়না হাহাকার করে কেঁদে উঠল। পুরো বন স্তব্ধ হয়ে গেল তার কান্নায়। সেদিন নয়না বুঝল, হারিয়ে যাওয়ার স্বপ্নের জন্য জীবন থেমে থাকে না। দীপু তার জন্য জীবন দিয়েছে
শুধু এই আশায় যে নয়না নতুন করে বাঁচুক। নয়না চোখ মুছে নিজের ভাঙা ডানাকে শক্ত করে ধরল। সে দীপুর স্মৃতিকে হৃদয়ে রেখে আবার নতুন বাসা গড়ল। একদিন সে আবার ডিম পাড়ল। এবার নয়না তার সন্তানদের বলল, জীবন যতই কঠিন হোক না কেন, হাল ছেড়ে দেওয়া যাবে না। তোমাদের বাবার মতো সাহসী হতে হবে, কারণ স্বপ্ন ভাঙলেও বেঁচে থাকার মানে আছে যদি ভালোবাসা আর আশার আলো থাকে। শিক্ষা: এই গল্প আমাদের শেখায়, জীবন যতই দুঃখে ভরা হোক, হাল ছাড়া যাবে না। স্বপ্ন ভাঙতে পারে, প্রিয়জন হারাতে পারে, কিন্তু আশা হারালে সব শেষ। সত্যিকারের ভালোবাসা মানে ত্যাগ আর সাহস। দুটি পাখির এই গল্প শুনে হয়তো চোখ ভিজে যাবে, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক অদম্য প্রেরণা। হারিয়ে গেলেও জীবনকে নতুন করে গড়া যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।